অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় হবিগঞ্জ ও সাতক্ষীরায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন হাজারো কৃষক। এ নিয়ে আরও তথ্য জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন নিরঞ্জন গোস্বামী এবং সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাজমুল শাহাদাত। শুরুতেই যাব হবিগঞ্জের খবর জানতে, সেখানে আছেন নিরঞ্জন। নিরঞ্জন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে কিনা? সেখানে তো প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কোনো তালিকা হয়েছে কিনা, এবং সেখানে সর্বশেষ কি অবস্থা এখন দেখছেন, কি অবস্থা এবং কেমন ক্ষয়ক্ষতি হয়েছে জানাবেন সর্বশেষ। সৌদা, আপনি যেমনটি বলছিলেন, হবিগঞ্জে বন্যায় কিন্তু কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে দুইটি উপজেলার 4টি ইউনিয়নের অন্তত 25টি গ্রামের কিন্তু রূপা আউশ এবং গ্রীষ্মকালীন শাকসবজির জমি পানিতে তলিয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এখন পর্যন্ত 1260 হেক্টর রূপা আউশ এবং 233 হেক্টর গ্রীষ্মকালীন শাকসবজির জমি পানিতে তলিয়ে গেছে। কৃষকরা যেমনটি বলছেন, এই এলাকাগুলো মূলত কৃষি নির্ভর এলাকা এবং এখানে সারা বছরই ধান সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করা হয়। এবং এখানকার অনেক কৃষকই কিন্তু জমি বর্গা নিয়ে চাষ করেছিলেন, আবার কেউ কেউ কিন্তু ঋণ নিয়ে তারা চাষাবাদ করেছিলেন। ফলে তারা কিন্তু অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং তারা যেমনটি বলছেন, যদি তারা সময় মতো যদি সরকারি সহায়তা না পান তাহলে আগামী মৌসুমে তারা চাষাবাদ করতে পারবেন কিনা এটি নিয়ে কিন্তু তারা শঙ্কিত। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক যেটি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে এবং তাদেরকে প্রণোদনার আওতায় আনা হবে। সৌদা। নিরঞ্জন, আপনাকে ধন্যবাদ। এবারে যাব সাতক্ষীরার খবর জানতে, সেখানে আছেন নাজমুল। নাজমুল, সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষি বিভাগ কি বলছে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কোনো সহায়তা করা হবে কিনা, কি ধরনের আশ্বস্ততা করা হয়েছে জানাবেন। সওদা, আপনি জানেন যে গত কয়েকদিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা বা জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তারই অংশ হিসেবে সাতক্ষীরাতেও জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি যদি আপনাকে ক্ষতির পরিমাণটা বলি, গত 3-4 দিনের যে টানা বৃষ্টি আপনার সাতক্ষীরাতে হয়েছে, তার ফলে কিন্তু সাতক্ষীরার যে 127টি মংস ঘের কিন্তু বৃষ্টিতে তলিয়ে গেছে। একই সাথে কিন্তু 6,000 হেক্টর আউশ ধান কিন্তু পানিতে তলিয়ে গেছে। গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসনের এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে তারা এই ক্ষতির পরিমাণটা অর্ধ কোটি টাকা হিসাবে দাবি করেছে। কিন্তু আপনাকে যদি আরো জানাই যে সাতক্ষীরাতে একটা সবজি চাষ আছে, যেটাকে ঘেরের আইলে সবজি চাষ বলা হয়, যেটা খুবই এই সময় এই বর্ষা মৌসুমে কিন্তু এইটা চাষাবাদ হয়ে থাকে। এখন যে সমস্ত ঘের তলিয়ে গেছে সেই সমস্ত ঘেরের কিন্তু এই সবজিগুলো নষ্ট হয়েছে। একই সাথে যে সমস্ত ঘেরের ভেড়িতে পানি উঠে আছে সেখানেও কিন্তু আসলে সবজির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এই যে মৌসুমটা আপনার যে ক্ষয়ক্ষতির যে শিকারটা হলো, এখনো পর্যন্ত কিন্তু কৃষি বিভাগ নিশ্চিত করেনি তারা কোনো কৃষককে সহায়তা করবে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা ও হবিগঞ্জ থেকে সেখানকার ফসলের ক্ষয়ক্ষতির বিষয়ে সর্বশেষ তথ্য শুনছিলাম।